সো হ্যালো ফ্রেন্ডস, দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা আমাদের এমএস ওয়ার্ডের 8 নাম্বার ক্লাসে। আর আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ইনসার্ট মেনুর পিকচার অপশন। আমরা কিভাবে এমএস ওয়ার্ডে আমাদের আর্টিকেলে বা পেজের উপরে ছবি নিয়ে আসতে পারি, সেই ছবিটাকে ডানে বা বামে করতে পারি, 3D বা অন্য বিভিন্ন ধরনের মুভ দিতে পারি, এটাকে বিভিন্ন ধরনের ইফেক্টে অ্যাপ্লাই করা যায়। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে, আপনি শুনলে অবাক হবে যে এমএস ওয়ার্ডের ছবি এডিটও করা যায়। তো আসলে কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই আমরা কম্পিউটারের মনিটরে এবং জিনিসগুলো শিখে নিই কিভাবে ছবির আউটপুট দিতে হয় এমএস ওয়ার্ডে। কম তো প্রথমে আমরা আমাদের এমএস ওয়ার্ডটি ওপেন করে নিব। আমি আগে থেকে আমাদের এমএস ওয়ার্ডটি ওপেন করে রেখেছি এবং এখানে একটি আর্টিকেলও লিখে রেখেছি। তো আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা অলরেডি হোমের যে অপশনগুলো ছিল এগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি, এবং ইনসার্টের প্রথম যে অপশন কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, এগুলো নিয়ে কথা হয়েছে। আজকে আমরা পিকচার নিয়ে কথা বলবো। তো প্রথমেই যদি পিকচারে আমি প্রেস করি, পিকচারে প্রেস করার পরে যেটা হচ্ছে, এখানে আমাদেরকে ডেস্কটপের লোকেশন দিচ্ছে যে আপনার ছবিটি আসলে কোথায় রাখা আছে। তো আপনি আপনার ছবি আপনার ডেস্কটপে যেখানে রেখেছেন আপনি সেখানে চলে যাবেন। তো আমি এখান থেকে একটা ছবি বা লোগো নিয়ে নিচ্ছি। তো এটা ইনসার্ট করলাম, করার পরে দেখুন এটা চলে আসছে। এটা চলে আসার পরে আমরা প্রথমে কি পাচ্ছি, এই লোগোটা আসার পরেই এখানে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন যে একটা অপশন পাচ্ছি, এটা হচ্ছে লেআউট অপশন। তো লেআউট অপশনে যদি আমি প্রেস করি, লেআউট অপশনে প্রেস করার পরে এখানে আমরা আরো বেশ কিছু অপশন পাচ্ছি, যেমন উই উইথ টেক্সট ওয়ার্কিং। তো এখানে প্রথমেই হচ্ছে স্কোয়ার, স্কোয়ারটা যদি প্রেস করি, তো স্কোয়ারটা প্রেস করার পরে দেখতেই পাচ্ছেন ইফেক্টটা কিভাবে পড়ছে। আমাদের স্কোয়ার ভাবে আমাদের লোগোর চারপাশে আমাদের আর্টিকেলের লেখাগুলো অটোমেটিক সেট হয়ে যাচ্ছে। এইটা আপনি চাইলে যেখানে খুশি সেখানে রাখতে পারেন, খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। এটার জন্য এক্সট্রা ভাবে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট স্কোয়ার শেপটা সিলেক্ট করলেই হবে। দেন আমি আবার ওখানে প্রেস করছি এবং প্রেস করার পরে পরবর্তী যদি আরেকটা ইফেক্টে, এটা হচ্ছে টাইট। তো টাইটে প্রেস করলে কি হবে আমি জানি না, প্রেস করে দেখছি। টাইটে প্রেস করলাম, টাইটে প্রেস করার পরে যেটা হচ্ছে, যে লোগোর সাথে লোগোকে বাদ রেখে খুব ঘেঁষে ঘেঁষে আমার লেখাগুলো সেট হয়ে যাচ্ছে। খুব ভালো একটা ইফেক্ট। তো এরকম প্রচুর পরিমাণে আছে, আরো আমি দেখাচ্ছি, প্রত্যেকটা দেখাচ্ছি। এটা হচ্ছে থ্রো। থ্রো প্রেস করলে কি হবে, থ্রো থ্রো প্রেস করলে পার্থক্যটা খুব বেশি কিছু হয়নি, দেখতেই পাচ্ছি, তবে কিছু তো পরিবর্তন হয়েছেই। আহ কিছু পরিবর্তন হয়েছে, হয়তো আমি সেটা ধরতে পারছি না। আচ্ছা, আমি আরেকটা দেখছি। এটা হচ্ছে কি, টপ অ্যান্ড বটম। এই যে টপ অ্যান্ড বটম, একেবারে প্রথমটা স্কোয়ার ছিল যার চারপাশে লেখা ছিল, কিন্তু টপ অ্যান্ড বটম মানে হচ্ছে উপর এবং নিচে লেখাটা বিভক্তি হয়ে যাচ্ছে, লোগোটা মাঝখানে থাকছে। টপ অ্যান্ড বটমের কাজ হচ্ছে এইটা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি, বিহাইন্ড দ্য টেক্সট। তো বিহাইন্ড দ্য টেক্সটে প্রেস করলে কি হবে জানি না। ও আচ্ছা, বিহাইন্ড দ্য টেক্সট, দেখুন কি হয়েছে, মানে আমাদের যে লেখাগুলো আছে, আমাদের লোগোটা কি হয়েছে, লেখাগুলোর পিছনে চলে গেছে, বিহাইন্ড দ্য টেক্সট। তো যেমন কথা তেমন কাজ, আমরা দেখতেই পাচ্ছি যে পিছনে চলে গেছে। যদি আপনার প্রয়োজন হয় আপনি এভাবে ব্যবহার করতেই পারেন। তারপরেরটা আমি দেখতে পাচ্ছি ইন ফ্রন্ট অফ টেক্সট। ইন ফ্রন্ট অফ টেক্সট মানে আমাদের লোগোটা টেক্সটের সামনে চলে এসেছে, আমাদের লোগোটা টেক্সটের সামনে চলে এসেছে। এই তো। এছাড়াও এখানে আরো প্রচুর পরিমাণে অপশন পাচ্ছেন। আমি প্রত্যেকটা একে একে দেখানোর চেষ্টা করছি। এখানে এটা কি, এটা হচ্ছে কারেকশন। তো কারেকশনে আমি প্রেস করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। কারেকশনে প্রেস করার পর আসলে কি হচ্ছে আমরা একটু বুঝে নেব। বুঝে নেওয়ার আগে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইটা একটু বড় করে নিই। হ্যাঁ, একটু বড় করলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আবার কারেকশনে প্রেস করছি। কারেকশনে প্রেস করার পরে এখানে শার্প অ্যান্ড সফটনেস আছে। এখানে আরো কিছু কি আছে, নেই। তো দেখুন এই যে প্রেস করেছি, বুঝতে পারছেন ব্লার টাইপের একটা ইফেক্ট চলে আসছে। উম, পরেরটা আমি জাস্ট মাউসের কার্সার রাখলেই কিন্তু, হ্যাঁ, এখানে আপনি লোগোর উপর লক্ষ্য করলে দেখবেন ইফেক্ট গুলো পড়ছে। এটা হচ্ছে সফটেন 25%, এটা হচ্ছে শার্পেন 0%, শার্পেন 0%। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা শার্পেন 25%। এখানে হচ্ছে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট। তো ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের ইফেক্ট গুলো একে একে লক্ষ্য করছেন, পরিবর্তনটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আশা করি দেখতে পাচ্ছেন পরিবর্তনটা, কারণ আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছি, আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন। এখন প্রত্যেকটা ইফেক্টের কাজ এরকম এক এক রকম, এবং সেইটার ভিতরে আসলে কি পরিমাণ কি দেওয়া আছে, যেমন বর্তমানে যে আমি ইফেক্টটা এখানে ধরে রেখেছি, কার্সার দিয়ে রেখেছি এবং আমার লোগোর উপর পড়েছে, সেখানে ব্রাইটনেস আছে 40% এবং কন্ট্রাস্ট আছে 20%।
এরকম ভাবে প্রত্যেকটাই আছে। এখানে কি পিকচার কারেকশন অপশন, আচ্ছা পিকচার কারেকশন অপশনে আমি প্রেস করলাম। আচ্ছা পিকচার কারেকশন অপশনে প্রেস করার পরে আমার ডান পাশে নতুন একটা টেবিল আসছে দেখতে পাচ্ছেন। এখানে শার্পনেস আছে, শার্পনেস -20 50% আছে, তো চাইলে আপনারা কমাতে বাড়াতে পারেন। তারপরে ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট আছে, রিসেট আছে। তো ব্রাইটনেস যেহেতু রিসেট আছে সেহেতু আমি এগুলো দেখাচ্ছি। দেখুন ব্রাইটনেসটা আমি বাড়াচ্ছি, ব্রাইটনেসটা বাড়াতে বাড়াতে একটা সময় সাদা হয়ে গেছে। কন্ট্রা দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টটা বাড়াচ্ছি। এই যে কন্ট্রাস্টটা বাড়ালে কালারগুলো আরো বেশি ব্রাইট হচ্ছে। শার্পনেসের কাজটা দেখতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন একদম শার্প হয়ে যাচ্ছে, এদিকে ব্লার হয়ে যাচ্ছে। আবার যখন আমি এখানে কি আছে পিকচার কালার এবং ক্রপ, তো রিসেট প্রেস করলাম, রিসেট প্রেস করলে সব আগের মতো হয়ে গেল। পিকচার কালার প্রেস করার পরে পিকচার কালারের জন্য এখানে প্রচুর পরিমাণে আরো অপশন আসছে। নরমালি আমরা যারা ফটোশপ ব্যবহার করে থাকি এবং বা ফটো এডিট করে থাকি, এই অপশনগুলো তারা খুব ভালো মতো বুঝতে পারবেন। এখানে কালার স্যাচুরেশন আছে, শুধু স্যাচুরেশন আছে, কালার টোন আছে, টেম্পারেচার আছে। আহ আপনি যে কোনো দিয়ে কাজ করে আপনি পরিবর্তনগুলো দেখতে পারেন আপনার মতো করে। আসলে আপনি আপনার পিকচারটাকে কিভাবে রাখবেন আমি সেট চাপ দিচ্ছি। আর ক্রপ তো আসলে দেখানোর কিছু নাই, ক্রপ তো ক্রপই দেখিয়েছি, এখানে চলে আসছে। তো এই হচ্ছে এগুলোর কাজ। এবং পরবর্তীতে আরো কিছু অপশন আছে। আমি এই টেবিলটা এখন কেটে দিচ্ছি। এটা দেখানোর কারেকশন দেখিয়েছে এতক্ষণ, না কারেকশন দেখানোর পর এখন কালারে চলে যাচ্ছি। তো কালারে যাওয়ার পরে কালার গুলো দেখতে পাচ্ছেন, আমাদের আমাদের অরিজিনাল কালার হচ্ছে এইটা, অরিজিনাল কালার হচ্ছে এইটা। এখানে কালার স্যাচুরেশন যেটা আছে এইটা হচ্ছে টোটাল ব্ল্যাক, ব্ল্যাকের ভিতর একটু গ্রে আছে না? উম, দেখতে পাচ্ছেন পরিবর্তনগুলো এরকম। তারপর নিচের অপশনটা হচ্ছে কালার টোন, কালার টোনে বিভিন্ন ধরনের কালার টোন আছে, বিভিন্ন ধরনের পরিবর্তনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা মনোযোগ দিয়ে দেখতে হবে, কালার ব্ল্যাঙ্ক হলে আপনি বুঝবেন না। এই যে তারপরে হচ্ছে রিকালার, রিকালারটা কি? এই যে রিকালারটা পড়তেছে এখানে লাল, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিকালার, ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এগুলো হচ্ছে রিকালার। তো এরকম প্রত্যেকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একে একে, কম সময় নিয়ে দেখাচ্ছি কিন্তু দেখাচ্ছি, কারণ আমি যদি এগুলো প্রত্যেকটা আপনাদেরকে খুব ডিটেলে দেখাতে যাই তাহলে ক্লাস এটা 1 ঘন্টার উপরে চলে যাবে আসলে। অত এরপরে সো আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি। মোর ভেরিয়েশন, মোর ভেরিয়েশন ব্যাপারটা হচ্ছে এই যে মোর ভেরিয়েশনে প্রেস করার পরে এখানে কালার বক্স আছে দেখেছেন। মানে এখানে যে কালার গুলো দেওয়া আছে ওগুলো যদি আপনার ভালো না লাগে, আপনার যদি মনে হয় আপনি লোগোটাকে আরো ভেরিয়েশন করতে চাচ্ছেন, আপনি আপনার নিজের মতো কালার দিয়ে সাজাতে চাচ্ছেন, তাহলে আপনি মোর ভেরিয়েশন অপশনটা ব্যবহার করতেই পারেন। তারপরে হচ্ছে সেট সেট ট্রান্সপারেন্ট কালার, সেট ট্রান্সপারেন্ট কালারে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কোনো টেবিল তো আসেনি, তারপরে আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে যে এই যে এখানে কালার গুলো সেট করার পরে এখানে যে কালার টেবিলটা আছে মোর কালার ভেরিয়েশনের পরে আপনি ওইটা হচ্ছে সেট সেট ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্টটা মানে কি? ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, মানে নিচ থেকে কোনো একটা জিনিস দেখা যায়, ব্যাপারটা হচ্ছে এরকম। এটা হচ্ছে সেট ট্রান্সপারেন্ট। তারপরে পিকচার কালার অপশন, পিকচার কালার অপশনে আমি প্রেস করলাম। পিকচার কালার অপশনে প্রেস করার পরে এখানে আমাদের ডান পাশে আবার নতুন একটা টেবিল আসছে আমরা দেখতে পাচ্ছি। এর যে টেবিলটা এসছে সেটা হচ্ছে ফরম্যাট পিকচার। তো ফরম্যাট পিকচার এখানেও সেই আগের মতো আপনি বেশ কিছু অপশন পাচ্ছেন। এখানে এই যে শার্পনেস পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন শার্পনেস নিচের পিছনের দিকে নিলে এটা আমার ব্লার ঘোলা হয়ে যাচ্ছে এবং সামনের দিকে নিলে এটা খুব পরিষ্কার শার্প হয়ে যাচ্ছে। ব্রাইটনেস আপনি আপনার মতো, এগুলো একেবারে স্বাভাবিক জিনিস, ব্রাইটনেস আপনি কি করবেন সেটা আপনার মতো করে। কন্ট্রাস্টেরও একই অবস্থা, আমি রিসেট দিয়ে দিলাম, তাহলে আমার আগের জায়গায় ফিরে আসলো। পিকচার কালার, কালার স্যাচুরেশন আছে এখানে, কিছু ডেমো দেওয়া আছে, আপনি ডেমো গুলো একের পর এক অ্যাপ্লাই করে দেখতে পারেন। স্যাচুরেশন, কালার টোন, টেম্পারেচার, টেম্পারেচারের ব্যাপারটা তো জানেনই, তারপরেও দেখাচ্ছি। এই তো রিসেট দিয়ে দিলাম। আর ক্রপ তো আপনি যদি এটাকে এটা ছোট করতে চান, রিসাইজ করতে চান, সেক্ষেত্রে ক্রপ ব্যবহার করবেন। পিকচার পজিশন, পিকচার পজিশন কিভাবে রাখতে চান, এটা ওয়াইডে কতটা রাখতে চান, লেন্থে কতটা রাখতে চান, হাইটে কতটা রাখতে চান, দেখতে পাচ্ছেন। এইটা আপনারা আপনাদের মতো করে যদি মনে হয় যে এগুলো আপনাদের রিসাইজ করার দরকার আছে তাহলে রিসাইজ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। অফসেট, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ডানে বামে আপনার আপনার যেভাবে খুশি, টপ বটম, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে টপ,
এইগুলো আপনি আপনার ইচ্ছা মতো করে নেবেন, এগুলো আপনার ইচ্ছা মতো করে নেবেন। তারপরে আমি আরেকটা অপশনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আর্টিস্টিক ইফেক্ট। প্রেস করলাম আর্টিস্টিক ইফেক্টে, ওই তো। আচ্ছা, আর্টিস্টিক ইফেক্টে প্রেস করার আগে আমি এটা একটু রিসেট করে নিই। হ্যাঁ, এটা একটু রিসেট না করলে লোগোটা আবার আগের মতো হয়ে আছে। তো এটা কি আছে দেখেন তো, এটা হচ্ছে লেফটে আছে, রাইটে আছে। সো আমাদের কি করতে হবে, আমাদের লেফটে লেফটে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো লেফটে নিয়ে আসার জন্য এই যে লেফট দেখুন, এই যে ওকে। জাস্ট কাজ করলে বুঝবেন, খুব সহজ একটা ব্যাপার। ব্যাপারটা এমন না যে আমিও শিখে রেখেছি, ব্যাপারটা এমন না যে প্রত্যেকটা অপশন আমি প্রত্যেকদিন ব্যবহার করছি, কিন্তু ওই যে আমার প্র্যাকটিস আছে যে কারণে আমি ধরলেই বুঝতে পারছি যে আসলে এখানে কি করতে হবে। আচ্ছা, নেক্সট অ্যানাদার অপশন হচ্ছে আর্টিস্টিক ইফেক্ট। তো আর্টিস্টিক ইফেক্টে আমি প্রেস করলাম, আর্টিস্টিক ইফেক্টে প্রেস করার পরে এখানেও আমরা প্রচুর পরিমাণে ইফেক্ট দেখতে পাচ্ছি, এবং আমি কার্সার প্রত্যেকটার উপর নিয়ে গেলে লোগোটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন যে লোগোটার পরিবর্তন আসছে। এখানে হিউজ 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 অপশন আছে। কথা হচ্ছে আপনি আপনার মনের মতো করে আপনি আপনার লোগোটা অথবা পিকচারটাকে আপনি এখান থেকে কারেকশন করতে পারেন। আচ্ছা সরি, এখানে তো কথা বললাম না আপনাদেরকে। এরপরে এখানে লাস্টে হচ্ছে মোর একটা অপশন ছিল, আমি ওখানে আসছি। আর্টিস্টিক ইফেক্টস অপশন মানে এখানে আরো মোর অপশন আছে। তো মোর অপশনে প্রেস করলে এই যে আমার এই নতুন একটা টেবিল আসবে, ফরম্যাট পিকচার টেবিল। তো ফরম্যাট পিকচার টেবিলে দেখতে পাচ্ছেন শ্যাডো। শ্যাডোতে যদি প্রেস করি আরো অনেকগুলো অপশন আসবে, যে এটা শ্যাডো আমি কি ক্রিয়েট করতে চাই। ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি এই যে দেখতে পাচ্ছেন, এই যে তা সাইজ, সাইজ কি বড় করব না ছোট করব দেখতেই পাচ্ছেন। ব্লার, অ্যাঞ্জেল, ডিস্টেন্স, তারপরে প্রচুর পরিমাণ অপশন আছে। রিফ্লেকশন, রিফ্লেকশনের ব্যাপারটা তো বোঝেনি, তারপরেও দেখাচ্ছে এই যে রিফ্লেকশন। তারপরে রিফ্লেকশনের পরে আছে গ্লো, কতটা গ্লো করবে এটা। তারপরে আছে সফট এজ, 3D ফরম্যাট, 3D রোটেশন। আচ্ছা, আপনি 3D রোটেশনটা আপনাদেরকে একটু দেখায়, সবগুলো দেখানো তো সম্ভব হচ্ছে না। এই যে এটা হচ্ছে 3D রোটেশন, এই দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে ডিস্টেন্স ব্যাকগ্রাউন্ড। এরকম প্রত্যেকটা জিনিস আপনাদেরকে নিয়ে কাজ করতে হবে। কাজ করতে হবে, কাজ করতে হলে ব্যাপারটা যেটা হচ্ছে যে আপনি একটা সময় বুঝতে পারবেন যে আসলে আপনার প্রয়োজনটা কি, আপনার প্রয়োজনটা কোথায়, আপনি কি চাচ্ছেন। আপনি যেটা চাচ্ছেন সেটা অটোমেটিক আপনি তখন পেতে পারেন পেতে পারেন। তখন আর আপনাকে একের পর এক ইফেক্টে ট্রাই করে দেখা লাগবে না যে এইটা কি ওইটা কি। আপনার জাস্ট মনে হবে আপনার এটা করা দরকার, আপনি চাইলেই ওটা করতে পারবেন। কম্প্রেস পিকচার, কম্প্রেস পিকচারে প্রেস করলাম, কম্প্রেস পিকচারে প্রেস করার পরে কি আসছে, কম্প্রেস পিকচার, compression option, apply only to this picture, delete cropped areas of picture, compress। আচ্ছা, নিজেদের মতো করে রিসাইজ করার জন্য কম্প্রেসটা আছে। তো কম্প্রেস নিয়ে আসলে দেখানোর মতো এখানে তেমন কিছু নেই। এখানে চেঞ্জ পিকচার, চেঞ্জ পিকচার বুঝতেই পারছেন, আপনি এখানে চাইলে এখান থেকে আপনার পিকচারটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন। এখন চেঞ্জটা আপনি আসলে কিভাবে করতে চান এটা নিয়ে আমরা আগেও কথা বলেছিলাম, মানে ইয়েতে আপনার যখন আমরা হোমের অপশন নিয়ে কথা বলেছিলাম, নাম্বারিং নিয়ে, তখন এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছিলাম যে আপনি কি আপনার হার্ড ডিস্কে রেখেছেন, মানে হার্ড ডিস্কে রাখলে যে এখান থেকে আপনি আপনার হার্ড ডিস্ক থেকে আবার নতুন করে পিকচার রিপ্লেস করতে পারেন। আর আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে ইয়ে করতে চান, আপনার কম্পিউটার যদি ইন্টারনেটের কানেকশন থাকে এবং আপনার যদি মনে হয় আপনার যে পিকচার সেটা আপনি ইন্টারনেট থেকে কালেকশন করবেন, তাহলে আপনি এখানে বিং ইমেজ সার্চ মানে সরাসরি অনলাইনে চলে যেতে পারেন। তারপরে রিসেট পিকচার, রিসেট পিকচার, রিসেট পিকচার। দেন বুঝতে পারছেন যে আমি এখানে যত কিছু অ্যাপ্লাই করেছিলাম আমি আবার আন্ডু মেরে আপনাদেরকে দেখাচ্ছি। আন্ডু রিডু আগে আপনাদেরকে দেখিয়েছি যে এই যে আমি বিভিন্ন কাজ করতে করতে এটার উপর বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে করতে সবসময় রিসেট দেওয়া সম্ভব হয়নি বা আমার মনে ছিল না। তো এন্ড দেন আমাদের এই অবস্থাতে দাঁড়িয়েছে। কি অবস্থাতে দাঁড়িয়েছে আমি নিজেও জানি না আসলে, কারণ আমি শুধুমাত্র আপনাদেরকে ইফেক্ট গুলো অ্যাপ্লাই করে দেখিয়েছি, এটা এরকম, এটা এরকম। এই যে, তো এখানে কি হচ্ছে রিসেট পিকচার। রিসেট পিকচার মানে কি, আমার পিকচারটা একেবারে আগের জায়গায় চলে যাবে। এই যে রিসেট পিকচার মানে আমার পিকচারটা আগের জায়গায় চলে যাবে। নিচেরটা দেখুন, নিচেরটা কি আছে, রিসেট পিকচার এন্ড সাইজ। এখানে সাইজটাও আগের জায়গায় চলে যাবে। তো আমি টোটালি যেটা করতে চাচ্ছি, আমার পিকচারটা যে এরকম ছিল আগে আমি একেবারে ওরকম করে ফেলতে চাচ্ছি। দেন ঠিক আছে, দেন সেম আগের সাইজ, সেম আগের ডিজাইন হয়ে গেল।
তারপরে এখানে আরো কিছু অপশন দেখতে পাচ্ছি, প্রচুর প্রচুর অপশন। এই যে কার্সার নিলে এর পরিবর্তনটা আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কি রিনেম আসে সিম্পল ফ্রেম হোয়াইট, তারপরে আসছে কি বিভেলেড ম্যাট হোয়াইট, তারপরে হচ্ছে আপনার রিনেমটা আসতে একটু দেরি করতেছে আমার এখানে কেন জানি না, মেটাল ফ্রেমস, এখানে আছে ড্রপ শ্যাডো, রেক্টেঙ্গেল, তারপরে পাচ্ছেন আপনারা পিকচার স্টাইল, তারপরে পাচ্ছেন সফট এজড রেক্টেঙ্গেল, এখানে ফ্রেম আছে, আরো অপশন আছে, আর অপশন আছে। এখানে পিকচার বর্ডার, পিকচার বর্ডার দেখুন, পিকচারের চারপাশে বর্ডার হচ্ছে, দেখতে পাচ্ছেন, পিকচারের চারপাশে বর্ডার হচ্ছে। তারপরে হচ্ছে পিকচার ইফেক্ট, পিকচার ইফেক্টে প্রচুর পরিমাণ অপশন আছে, প্রিসেট, শ্যাডো, রিফ্লেকশন। এই যে দেখেন প্রত্যেকটা, এই যে আমি জাস্ট আপনাদেরকে এটাই বলছি যে এই প্রত্যেকটা জিনিস আপনাদেরকে প্র্যাকটিস করে অ্যাপ্লাই করে দেখতে হবে, অ্যাপ্লাই করে দেখতে হবে। কার্সার নিলেই ও দেখুন কত সুন্দর সুন্দর ইফেক্ট। আপনি আপনার পেজের উপর এটা কিভাবে রাখতে চান, এটা কিভাবে রাখলে ভালো হবে বা আপনার এটা নান্দনিক হবে, এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে। এই যে শ্যাডোতে দেখুন, দেখতে পাচ্ছেন চেঞ্জ গুলো, শ্যাডো কিন্তু পড়ছে, এটা আপনাকে লক্ষ্য করতে হবে, শ্যাডো কিন্তু পড়ছে। হ্যাঁ, কারণ শ্যাডোর পরিবর্তনটা, শ্যাডো মানে কি ছায়া, যে পিছনে ছায়া, ডানে বামে আপনি কোন ভাবে ছায়াটা পড়লে আপনার কি হচ্ছে, আপনার এটা রিয়েলিস্টিক হচ্ছে, অরিজিনাল মনে হচ্ছে। রিফ্লেকশন কি, রিফ্লেকশন হচ্ছে আলো মানে প্রতিফলন, একটা জায়গায় পড়ে ফিরে আসাকে রিফ্লেকশন বলে। দেখতে পাচ্ছেন রিফ্লেকশন হয়ে নিচে পড়ছে, এই যে এক এক ভাবে পড়ছে, এক এক ভাবে পড়ছে। রিফ্লেকশন অপশন মোর যদি চান তাহলে এখানে প্রেস করবেন, আমি আর যাচ্ছি না, এখানে গেলে আরো কিছু মোর অপশন আসবে। গ্লো, গ্লো হচ্ছে কি শাইনিং, এখানে আপনি শাইনিংটা কিভাবে চাচ্ছেন, শাইনিংটা আপনি যেভাবে চান সেভাবে অ্যাপ্লাই করতে পারেন। এখানে শাইনিং আছে। সফট এজড, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে সফট এজ, দেখুন এই যে বিভেল, 3D রোটেশন, 3D রোটেশন, এই যে 3D আপনি কিভাবে চাচ্ছেন, এখানে হিউজ 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 অপশন আছে, আপনি কিভাবে চাচ্ছেন। আচ্ছা, এটা পিকচার ইফেক্ট এখানেই আছে। তারপরে হচ্ছে পজিশন, পজিশন কি জায়গা, যে আপনি পজিশনটা কিভাবে রাখতে চান। বরং আমি আপনাদের ওয়ার্ক টেক্সটটা একবার দেখাতে পারি, এইটা একটু ইন্টারেস্টিং আছে। ইন লাইন উইথ টেক্সট এগুলো দেখিয়েছি, স্টার টাইট, ওই যে আপনার এখানে ডান পাশে যেগুলো পাওয়া যায় মূলত, এই যে এখানে ডান পাশে যেগুলো পাওয়া যায় ওগুলো। তো এখানে একটা নতুন একটা অপশন দেখতে পাচ্ছি, ইন ফ্রন্ট অফ টেক্সট, প্রেস করেছি কিন্তু আমি অলরেডি। এই 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 জিনিসটা একটু দেখা যেতে পারে, এটা আসলে কি আরেকবার দেখতে চাচ্ছি আমি। ওয়ার্ড টেক্সট, ওয়ার্ড টেক্সট না, সরি, ইন ফ্রন্ট অফ টেক্সট তো হচ্ছে টেক্সটটা পিছনে, লোগো উপরে, এইটার কথা আমি বলিনি, এটা আমি ভুল করে প্রেস করেছি। এডিট ওয়ার্ক পয়েন্টস, এই জিনিসটা আমরা একটু দেখি। হ্যাঁ, এটা এখানে নতুনত্ব কিছু আছে আশা করতেছি। তো এডিট ওয়ার্ক পয়েন্টস এ প্রেস করলাম, প্রেস করার পরে আগে লোগোটা নিয়ে আসি। হ্যাঁ, লোগোটা এখানে নিয়ে আসলাম, লোগোটা নিয়ে আসার পরে এই পয়েন্টগুলো কি ধরতে পারবো আমি? আচ্ছা, ইফেক্টটা চলে গেছে, ইফেক্টটা চলে গেছে, যে কারণে আমি এখান থেকে আবার ইফেক্টটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ইফেক্টটা এই যে ওয়ার্ক নিয়েছি। হ্যাঁ, এখন করি, ঠিক আছে। এই যে একটু দেখুন, দেখতে পাচ্ছেন, মানে এটা কিন্তু আমি কিন্তু রিসাইজ করছি, আমি যেভাবে রিসাইজ করছি আমার লেখাগুলো ওইভাবে মুভ করতেছে। ক্লাসটা বেশ বড় হয়ে গেছে, আমি যদি ডিটেলে করতে চাই তাহলে আরো বেশি বড় হবে। আমার কথা হচ্ছে এখানে প্রচুর প্রচুর পরিমাণে ইফেক্ট আছে, আপনারা একের পর এক প্র্যাকটিস করে দেখুন কোনটা ভালো লাগে আর সেটা আপনারা নিজেদের জন্য সিলেক্ট করুন। এটা হচ্ছে রিসেট পিকচার। দিন শেষে যখন আপনি সবকিছু গুলিয়ে ফেলবেন করতে করতে, তখন এই যে এই মেনুটা মাথায় রাখবেন যে আপনি সব জায়গায় রিসেট আছে, কিন্তু যখন দেখবেন যে আপনি সবকিছু গুলিয়ে ফেলেছেন, আপনার পছন্দ মতো হচ্ছে না, আপনি আগের জায়গায় ফিরতে চাচ্ছেন, দেন আপনি যদি রিসেট পিকচার করতে চান তাহলে রিসেট পিকচারে করবেন। আর আপনি যে সাইজটাও চেঞ্জ করে ফেলেছেন, আপনি রিসেট পিকচার আর সাইজ চাচ্ছেন, তাহলে এখানে দিয়ে দিবেন সবকিছু, তাহলে কি হবে, আগের মতো চলে আসবে। ঠিক আছে। সো ফ্রেন্ডস, কেমন লাগলো আমাদের এই ক্লাসটি, ইনসার্ট মেনু পিকচার অপশন। দেখতেই পাচ্ছেন এমএস ওয়ার্ডে একটা পিকচার, একটা ছবি দিয়ে কত কিছু করা যায়। শুধুমাত্র ছবিটা নিয়ে আসলেন এবং বসিয়ে দিলেন ব্যাপারটা কিন্তু না, এই ছবি দিয়ে অনেক কিছু করা যায়, ইভেন এটাকে এডিটও করা যায়, দেখালাম। খুব সুন্দর করে আপনি আপনার জিনিসগুলো উপস্থাপন করতে পারেন এমএস ওয়ার্ডে। কেমন লাগলো আমাদের এই ক্লাসটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ও হ্যাঁ, আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছেন ব্লুমেস্ট কোম্পানি, ব্লুম।